আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসমাইল টিউটোরিয়াল পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে এই সমমাত্রিক, প্রতিসম এবং চক্রক্রমিক রাশি কিভাবে নির্ণয় করে সেই বিষয়ে আলোচনা করব। আর তোমরা বলে একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই উদাহরণটা থেকে আমরা সমমাত্রিক রাশি কিভাবে নির্ণয় করে, প্রতিসম রাশি কিভাবে নির্ণয় করে এবং চক্রক্রমিক রাশি কিভাবে নির্ণয় করে আমি সেই বিষয়ে আলোচনা করব। এখন প্রথম আমরা সমমাত্রিক নিয়ে আলোচনা করি যে কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি সমান হয় তাহলে ওই রাশিটাকে বলা হয় সমমাত্রিক রাশি। প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে। তো আবার এই উদাহরণের ভিতরে কয়টা পদ আছে? এই a কিউব একটা পদ, b কিউব একটা পদ, c কিউব একটা পদ, মাইনাস 3abc একটা পদ। তাহলে পদ এখানে কয়টা? চারটা। এখন আমরা দেখব প্রতিটা পদের মাত্রা সমান হয় কিনা। তাহলে এখানে প্রথম পদ হলো a কিউব, তার মাত্রা হলো 3, দ্বিতীয় পদ হলো b কিউব, তার মাত্রাও 3, c কিউব, তার তৃতীয় পদের মাত্রাও 3, চতুর্থ পদের ভিতরে আমার এই তোমার চলক আছে a b c। এখন এর মাত্রা 1, b এর মাত্রা 1, c এর মাত্রা 1। তাহলে এর মাত্রা 1, b এর মাত্রা 1, c এর মাত্রা 1। তাহলে যোগফল কত? 3। এখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু 3। তাহলে যেহেতু প্রতিটা পদের মাত্রা 3, তাহলে আমরা বলতে পারি এটি একটি সমমাত্রিক রাশি। এরপর আমরা আলোচনা করব প্রতিসমটা কি। তো একাধিক চলক বিশিষ্ট যে কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করার পরে, যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় করার পরে আগের রাশি এবং পরের রাশি যদি একই রকম হয় আমরা এটাকে বলবো প্রতিসম রাশি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চলকগুলো তিনটা, a একটা চলক, b একটা চলক, c একটা চলক। এখানে যে কোনো দুইটা চলকের স্থান বিনিময়। তো দুইটা চলকের স্থানে বিনিময় আমরা যদি a এর স্থলে b বসাই তাহলে আমরা b এর স্থলে a বসাবো। a এর স্থলে b এবং b এর স্থলে a বসিয়ে পাই। তাহলে আমরা a এর স্থলে যদি b বসাই তাহলে এখানে কি হবে? b কিউব। b এর স্থলে যদি আমরা a বসাই তাহলে এখানে হবে a কিউব। c চলকটা ঠিক থাকবে, তাহলে c কিউব মাইনাস 3, a এর স্থলে b, b এর স্থলে a, c চলকটা আমার ঠিক থাকবে। এখন এর রাশি যদি আমরা সাজাই লিখি তাহলে প্রথমে আসে আমার a কিউব প্লাস, তারপরে আসে আমার b কিউব প্লাস c কিউব মাইনাস 3a b c। অর্থাৎ আমরা a এর স্থলে b এবং b এর স্থলে a বসানোর পর আমরা দেখতে পাই আমার আগের রাশি এবং পরের রাশিটা একই। তাহলে আমরা a এর স্থলে b, b এর স্থলে a বসানোর পরে যদি আগের রাশি পরের রাশি যদি একই রকম হয় আমরা এটাকে বলবো প্রতিসম রাশি। তাহলে আশা করি তোমরা প্রতিসম রাশিটা বুঝতে পেরেছো। এরপর আমি আলোচনা করব চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশি হলো যে 3 চলক বিশিষ্ট কোনো বীজগাণিতিক রাশির যদি এই প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের স্থলে প্রথম চলক, অর্থাৎ a এর স্থলে b, b এর স্থলে c, c এর স্থলে a বসানোর পরে আগের রাশি এবং পরের রাশি যদি একই রকম হয় আমরা ওটাকে বলবো চক্রক্রমিক রাশি। তো আমরা দেখি, তারপর প্রথমে a এর স্থলে b বসাবো, b এর স্থলে c এবং c এর স্থলে a বসিয়ে পাই, c এর স্থলে a বসিয়ে পাই। তাহলে a এর স্থলে b বসা তাহলে এখানে হবে d কিউব, b এর স্থলে যদি c বসা তাহলে এখানে হবে c কিউব, c এর স্থলে যদি a বসা তাহলে এখানে হবে a কিউব মাইনাস 3, তাহলে a এর স্থলে b, b এর স্থলে c, c এর স্থলে a বসানোর পরে এখন আমরা রাশিটাকে আমরা সাজা লিখব। তার সাজা লিখে কত আসে? প্রথম আসে আমার a কিউব, তারপর আমরা লিখব b কিউব, এরপর লিখব আমরা c কিউব মাইনাস 3। এর রাশি যদি আমরা সাজা লিখি তাহলে a
বি সি। তাহলে তোমরা দেখো আমি এর স্থলে বি, বি এর স্থলে সি, সি এর স্থলে এ বসানোর পরে আমরা যে রাশিটা পাই, আমার আগের রাশি এবং পরিবর্তিত রাশিটা একই। আগের রাশি এবং পরিবর্তিত রাশিটা একই, তাহলে আমরা বলতে পারি এটা একটা চক্রক্রমিক রাশি। তো আশা করি আজকে যে আমরা সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি কিভাবে নির্ণয় করে আমি সেই বিষয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা আমাদের ক্লাসটা দেখো, আশা করি তোমরা পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।